পয়গম্বরের সাহাবী, একজন সাহাবী জিনা করেছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ও নবী, আমি জিনা করেছি, আমার জিনাহের বিচার করে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি জিনা করেছো, এটা তুমি জিনা করো নাই, হয়তোবা তুমি তার কাছে গেছিলা। এবার দ্বিতীয়বার অপর পাশ দিয়ে আইসা কয়, ও পয়গম্বর, আমি জিনা করেছি, আমি জিনাকার। নবী চেহারাটা অন্যদিকে ঘুরে ফেললেন, বলে যাও আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। ওই সাহাবী আবার সামনের দিকে ঘুরে আইসা কয়, ও পয়গম্বর, আমি জিনা করেছি, আমার বিচার করে দেন। দুনিয়ার জমিন আমি শাস্তি পাইতে চাই, কিন্তু অপরাধী হইয়া পরকালে আমি কবরে যাইতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে যখন এই সাহাবী পিছন দিক দিয়ে আবার ঘুরে কয়, ও নবী, আমি দুনিয়ার মধ্যে পবিত্র হইয়া আখিরাতে যেতে চাই, অপবিত্র হয়ে আমি কবরে যেতে চাই না, আপনি আমার দুনিয়ার মধ্যে গুনার বিচার করে দেন, হাসরের ময়দানে আমি জিনাকারের কাতারে দাঁড়াইতে চাই না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তুমি আর তো কোনো সাক্ষী প্রমাণ ছিল না যে তুমি জিনা করেছো, আল্লাহর কাছে যদি মাপ চাইতা আল্লাহ তোমাকে মাফ করে দিত, কিন্তু এখন তুমি তো একবার বলছো একজন সাক্ষী, দুইবার বলছো দুইজন সাক্ষী, তিনবার বলেছো তিনজন সাক্ষী, চারবার বলেছো আমি করেছি চারজন সাক্ষী। সুতরাং এখন তো তোমার হদ কায়েম হয়ে যাবে, এখন তো তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, এখন তো তোমাকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে। এবার এই সাহাবী ডেকে বলে, ও নবী, আমাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেন, আমার তাতে কোনো আফসোস নাই, তবে একটা চূড়ান্ত কথা হলো, আমি জিনাকার হইয়া রবের সামনে দাঁড়াতে চাই না, আমি অপরাধী হইয়া আল্লাহর সামনে দাঁড়াতে চাই না রে নবী। অনেশে তসবিহ খানে কে হর খারিবত শবিহশ জবানে जिक्र हकामत ग़िज़ाए रूह रा मरहमत दिल मजरूह रा ला इलाहा इल्लल्लाह 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 যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকর সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক দামি মজলিসে জুমার মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য নিয়ে আসছেন। কিছু কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই করছেন, বাছাই করছেন, নির্বাচিত করছেন। এই জন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে বুলন্দ করে উচ্চ আওয়াজে কণ্ঠে কালেমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সঈদুস সাকলাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আকায়ে নামদার মদিনা কে তাজদার জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তো যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা উপরোক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন।
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান মুসলমান না হয়ে কবর আসবে না। ঘোষণা কার? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘোষণা না মানে, রবের হুকুম না মানে, পরিণতি খারাপ হবে না ভালো হবে? কথা কয় না? খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন? অপর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে জান্নাতুল মাওয়ার মেহমান বানায় দিবেন। যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, কার ভয়ে? আল্লাহর ভয়ে যারা গুনাহ ছেড়ে দিবে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে জান্নাতুল মাওয়ার মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে আল্লাহ তাআলা তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। কয় জান্নাতের মালিক? আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, দুই জান্নাতের মালিক বানায় দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বুঝাবার জন্য বলি, আমি উদাহরণ দিতে গিয়ে অনেক সময় বলি, একই বাবার একজন সন্তান। কয়জন? একজন সন্তান। মনে করেন ঢাকা শহরে একটা বাড়ি আছে, শরীয়তপুরে একটা আছে, দুইটা বাড়ি। এবার সন্তান রাস্তা দিয়ে হাঁটতেছে আর কইতেছে ঢাকার বাড়িটা পাবো কি পাবো না জানি না, মায়ের বাড়িটা পাবো কি জানি না। মার একটা বাবার একটা, দুইজনের দুইটা। এখন কোনটা পাইবে বলতে পারে না। এই সন্তানকে যদি কোনো এলাকার সুস্থ বিবেক সম্পন্ন মানুষ দেয় কি কইব? কেউ আস্থা পাগল। তুই বাবার এক সন্তান, তুমি বাবার এক ছেলে, বাড়ি ছেলের মায়ের একটা আছে বাবার একটা আছে, দুইজনের দুইটা। এটা তো তুমিই পাইবা, আর তো কেউ নাই বাগি। তো কে পাইব? যার সন্তানই তো পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের মধ্যে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহ দুই জান্নাতের মালিক বানায় দিবেন। মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ তাআলা হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে মুমিনকে একটা জান্নাতের বাড়ি দিবেন এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে একটা দিবেন। সুবহানাল্লাহ। বাবার পক্ষ থেকে একটা, মায়ের পক্ষ থেকে একটা। জান্নাতে যে বাড়ি আছে